আমরা এই ৩২ ভেঙে নিজেদেরকে কুলাঙ্গার প্রমাণিত করেছি, নিজেদেরকে জঙ্গি প্রমাণ করেছি, উগ্রবাদী প্রমাণ করেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আস্তে আস্তে মানুষ মুখ খুলতে শুরু করেছে। ৫ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত শিবিরের যে তাণ্ডব বাংলাদেশে চলছে, তারই প্রতিবাদে মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া সহকারে আওয়ামী লীগের অন্তত ৪০-৫০ জন এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়ে তাদের বাসার মাল সামানা চুরি করে নিয়ে গিয়েছে। এগুলো যখন চলছিল তখন সারা বাংলাদেশের মানুষই কিন্তু অনেকটা উদ্বিগ্ন ছিল, উৎকণ্ঠা ছিল যে আসলে এর প্রতিবাদে আওয়ামী লীগ বড় ধরনের কোনো ঘটনা ঘটিয়ে ফেলে কিনা। তো আওয়ামী লীগ খুব ঠান্ডা মাথায় আসলে তারা খেলছে, তারা খুব সহজে অ্যাটাক করছে না। তবে দু এক জায়গায় কিছু ঘটনা ঘটেছে, যেটা আপনারা দেখেছেন। গাজীপুরে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু এই ছাত্র সমন্বয়ক চোর বদমাইশদেরকে গণপিটুনি দিয়েছিল। সেখানে ১৫-২০ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আওয়ামী লীগ এবং স্থানীয় লোকজন মিলে অনেক জায়গাতে রুখে দিয়েছে। যাই হোক দর্শক, এখন আস্তে আস্তে সুশীল সমাজ থেকে নানা শ্রেণীর মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে এবং প্রত্যেকটা মানুষ ডক্টর ইউনূস এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মগুলো তারা তুলে ধরছেন। তেমনি একজন ব্যক্তি ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটি শোনার আহ্বান জানাচ্ছি সকল দর্শককে। আমরা এই ৩২ ভেঙে নিজেদেরকে কুলাঙ্গার প্রমাণিত করেছি, নিজেদেরকে জঙ্গি প্রমাণ করেছি, উগ্রবাদী প্রমাণ করেছি, নিজেদেরকে অর্থনৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করেছি। ভাঙছেন শেখ মুজিবের বাড়ি, গড়তে তো পারছেন না। কিছুকে গড়তে পেরেছেন, অর্থনীতিকে গড়তে পেরেছেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছেন, পারেননি। প্রশাসনকে সাজাতে পেরেছেন, পারেননি। মধ্যখানে কি করেছেন? ওই যে 3টা ড্রেস বানিয়েছেন, 3টা ড্রেস বানাতে গিয়ে, খালি স্যাম্পল ড্রেস বানাতে গিয়ে 6 কোটি টাকা খরচ করেছেন। সে স্যাম্পল বানাতে গিয়ে খরচ করেছেন 6 কোটি টাকা। কার টাকা ভাই? কাকে দিয়েছেন 6 কোটি টাকা? 3 আইটেমের 6টা ড্রেস বানাতে কি 6 কোটি টাকা খরচ হয়? আপনারা তো আরো বড় লুটেরা। এরশাদ লুটেরা ছিল, শেখ হাসিনার সময় যারা সরকার পরিচালনা তারা লুটেরা ছিল। আপনারা কি ভাই? দেশকে নিয়ে ভাবুন, আইন শৃঙ্খলা নিয়ে ভাবুন। এই ৩২-এর পিছে আর আওয়ামী লীগের পিছে না লিগে জনগণের কল্যাণের জন্য নিবেদিত হন। দ্রব্যমূল্য নিয়ে ভাবুন, দুর্নীতি নিয়ে ভাবুন। আসিফ নজরুলকে দেখলেও লজ্জা লাগে। এখন আবার আপনি বড় সুফি হয়ে গেলেন। কি ভাবেন নিজেকে? আমরা চোখে দেখি না? ১৭ই মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, আপনার পেজে আছে, আপনার ভেরিফাইড পেজে আছে। যেই লোকটাকে আপনি কবিতা লিখে শ্রদ্ধা জানালেন, সেই লোকটার বাড়ি ভেঙে দিচ্ছেন। লজ্জা লাগে না? লজ্জা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু উম্মত থাকবে যারা তাদের শরীরে লেখা থাকবে আল্লাহু, সারা শরীরে লেখা থাকবে আল্লাহু, কিন্তু তারা খাবে গু। অর্থাৎ তারা অন্যায় করবে, তারা অপরাধ করবে দাড়ি টুপি পাঞ্জাবির আড়ালে। এই অন্যায় অপরাধ দুর্নীতি যারা করছে তারা এখন ইসলামের খাদেম সাজছে। আর এরাই মূলত ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা দেশকে বিশ্বাস করে না, এরা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, এরা মানবতা বিশ্বাস করে না, এরা সভ্যতা বিশ্বাস করে না, এরা শিক্ষায় শিক্ষিত হয় না। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ বইয়ের দোকানে হামলা চালাতে পারে না। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ কারো বাড়ি ভেঙে ফেলতে পারে না। আমার স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব থেকে যারা অস্বীকার করে, তারা পিনাকিদের মতো বিধর্মীদের কথায় উস্কানিতে আমার ইতিহাস ধ্বংস করতে চায়। সুশিক্ষায় শিক্ষিত কোনো মানুষ মব করতে পারে না। অর্থনীতির অবস্থা কি আপনারা কি জানেন? রিজার্ভ কত আছে? রিজার্ভের কথা যেমন শেখ হাসিনা যখন ছিল, গণমাধ্যমে কিন্তু ওপেনলি এসছে যে রিজার্ভ আজকে $11 বিলিয়ন, $10.5 বিলিয়ন। কিন্তু এখন কি গণমাধ্যম লেখে
রিজার্ভ এখন এত বিলিয়ন ডলার কেন লেখে না? কারণ রিজার্ভ এখন মাত্র $3 বিলিয়ন, যেটা আমাদের মাত্র 1 মাসের ব্যয় খরচ। একটা অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে যাচ্ছে আর আমাদেরকে ধ্বংস